সোনাঝুরিতে কেনাকাটা সেরে চলে গিয়েছিলাম রসনাইয়ের রেস্টুরেন্টে, যেখানে 120 থেকে 150-র মধ্যে কিন্তু ভেজ থালি থাকে। আর আমরা ওখানে চিকেনটা নিয়েছিলাম এক্সট্রা অ্যাড করে। তারপরে আমরা যেখান থেকে শাড়ি টাড়ি কিনেছি সেগুলো পরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর সাথে নিয়ে নিয়েছিলাম আমাদের সেই টোটোওয়ালা, যার নাম্বার আগেও দিয়েছি, আবার দিয়ে দেব। প্রথম ডেস্টিনেশন ছিল সৃজনী শিল্পগ্রাম, যার ভিতরে রয়েছে সুন্দর সুন্দর কারুকার্য, হাতের কাজ। এই ঘরটা পুতুল ঘর, যেখানে সেই আগেকার সময় পুতুল নাচ আমরা দেখেছি, সেই সব স্মৃতি কিন্তু এখানে তোলা আছে। আর আছে সুন্দর সুন্দর মূর্তি, যেগুলো কিন্তু হাতে তৈরি করা, এবং সেগুলো সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ান কালচারকে কিন্তু বারবার তুলে ধরে। আর তার সাথে এই মেটালের মা দুর্গার এই মূর্তিটা আমার দারুণ লেগেছে। অনেক কিছুই নতুন হয়েছে যেগুলো আগে ছিল না। তার সাথে এখানে গেলে পায়ে পা মিলিয়ে আদিবাসী নৃত্য কিন্তু বাদ নেই। আর রয়েছে বিভিন্ন পটচিত্রের একটি আর্ট গ্যালারি, যেখানে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি আছে। দেখলে সত্যি কথা এত ভালো লাগে, এবং যে এত সূক্ষ্ম কাজ এগুলোতে। আর এছাড়া রয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ। অনেকটা জায়গা জুড়ে এই সৃজনী শিল্পগ্রামটা তৈরি করা হয়েছে, যেখানে আমাদের ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়েছে। তারপরেই চলে গেছিলাম, মাঝে পড়েছিল একটি সর্ষে ক্ষেত, যেখানে নেমে ছবি তোলাটা, ভিডিও করাটা কিন্তু ম্যান্ডেটারি। আর তারপরে ছিল আমার খুব প্রিয় একটা জায়গা, যেটা হচ্ছে কোপাই নদীর তীরে গিয়ে বসে সূর্যাস্ত দেখা। এই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। হ্যাঁ, যেহেতু বর্ষাকাল নয়, জল একটু কম ছিল, বর্ষাকালে হয়তো জলটা আরও বেশি পাওয়া যাবে। এই জায়গাটা থেকে উঠে আসতে একটুও ইচ্ছা করছিল না, যদিও পরের ডেস্টিনেশনে যেতে হবে। আমরা অলরেডি লেট বলে দু একটা জায়গায় যাইনি, যেমন রাজবাড়িটা আর গেলাম না, আগেরবার গেছিলাম বলে। তারপর চলে গিয়েছিলাম কঙ্কালীতলা। এখানে উনি আমাদের সাজেস্ট করেন একটু সন্ধ্যের দিকে যেতে, তাহলে আরতিটা দেখতে পাবো বলে। এইখানে কথিত আছে মায়ের কোমরের অংশ পড়েছিল এখানের পুকুরে। পুকুরটিও আমি এখানে দেখাবো। বলে জল কমে গেলে নাকি দেখা যায় এখনও। এই যে মাঝে যে জায়গাটা চৌকো করা আছে বাঁশ দিয়ে, এখানেই পাওয়া গিয়েছিল সেই অংশটি। এখানটা ঘিরেই তৈরি হয়েছে এই মন্দির। তারপর দেখলাম আরতি। সত্যি বলতে দৃশ্যটা খুব ভালো লাগলো। এই জন্যই আমাদের টোটোওয়ালা নিজেই বলেছিলেন সকালের দিকে গেলে এই জিনিসটা দেখা যাবে না, তাই উনি বললেন আপনারা একটু বিকেল দিক করে এই জায়গাটায় যান। আমরা ওর কথা মতোই বেরিয়ে পড়ি। সত্যি তারপর হোটেলে ফিরে দেখি অলরেডি চলছে বাউল নাচ, আর তার সাথে ফিশ ফ্রাই, কাবাব, এইসবের স্টল। সব কিছু এনজয় করার পরে আমরা চলে আসি রুমেই। আমরা রাতের ডিনারটা নিয়ে নিয়েছিলাম। অনেস্টলি স্পিকিং, এখানের এই বিরিয়ানিটা অবশ্যই খেও না, কিন্তু রাতে আর আমাদের থালি খেতে ইচ্ছা করছিল না বলে আমরা এটা ট্রাই করেছি।